নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপিটি হচ্ছে কালানুনিয়া আতপ চালের গুঁড়ো আর খেজুর গুড় দিয়ে পোয়া পিঠে। তো চলুন বন্ধুরা, পোয়া পিঠে খুব সহজভাবে বানিয়ে আপনাদের আমি দেখাবো। এই দেখুন, আমি এখানে 500 গ্রাম কালানুনিয়া চাল নিয়েছি। খুব সুন্দর পরিষ্কার চাল। এবারে আমি চাল খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে আমি চালটা ধুয়ে নিয়েছি। 7 থেকে 8 ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখে দেব। আর এদিকে একটা গামলিতে করে আমি খেজুর গুড় নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর 1 বাটি ময়দা নিয়েছি, ময়দাটা আমি পরিমাণ মতো পরে দেব। আর 7-8 ঘন্টা হয়ে গেছে আমার আতপ চাল ভেজানো। এখানে আতপ চাল, গুড়, ময়দা আমি নিয়েছি। এবারে মিক্সি গ্রাইন্ডারে করে আমি পিষে নেব। প্রথমেই আমি মিক্সি গ্রাইন্ডারে ভেজানো চাল দিয়েছি, তার উপরে গুড়। এবারে আমি ময়দাটা দেব। ময়দাটা খুব বেশি দেব না, বেশি ময়দা দিলে পরে খেতে টেস্ট হয় না, আর কম ময়দা দিলে পোয়া পিঠা ঠিকঠাক তৈরি হয় না। সেই জন্য পরিমাণ মতো ময়দাটা দিতেই হবে। এই দেখুন, মিক্সিতে করে আমি পিষে নিয়েছি। ব্যাটারটা এমনভাবে তৈরি হবে, খুব পাতলাও নয় আর গাঢ়ও নয়। পাতলা হলে পোয়া পিঠে ভালো হবে না, আর গাঢ় হলে পরে খেতে ভালো লাগবে না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি এখানে সর্ষে তেল দিয়ে আমি ভেজে নেব পিঠেটা। খুব গরম করে নেব তেলটা। আর ছোট হাতা দিয়ে 1 হাতা করে একটা একটা করে আমি পিঠে ভেজে নেব। এই দেখুন, এইভাবে করে পিঠেটা নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে এবারে উল্টে দেব। সাইডটা দেখুন পাপড়ির মতন হয়েছে, খুব সুন্দর। যাতে কাঁচা না থাকে লক্ষ্য রাখতে হবে, ঠিকঠাক মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে কালারটা, গুড়ের কালার দারুণ সুন্দর। আমি একটা পিঠে ভেজে নিয়েছি, আর একটা পিঠে আমি ভেজে দেখাবো। একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই পিঠে ভাজাতে একটু তেল বেশি লাগে। এবারে উল্টে দেব। আর একটা ভাজা হয়ে গেছে, আর একটা আমি ভেজে আপনাদের দেখাবো। হাতা দিয়ে এইভাবে 1 হাতা করে দেবেন। এবারে নেড়ে চেড়ে নিতে হবে। এটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন, আমি সব পিঠে এইভাবে ভেজে নিয়েছি। দারুণ সুন্দর হয়েছে, নরম, খেতে খুব টেস্টি। কালানুনিয়া আতপ চালের গুঁড়ো দিয়ে, গুড় দিয়ে আমি বানিয়েছি। হালকা সেন্ট আছে কালানুনিয়ার, দারুণ খেতে টেস্টি। আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, যারা জানেন না। আর যারা জানেন তারা তো জানেনই। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।